ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. পরম শ্রদ্ধার আজকের এই জলসার সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান খান সাহেব দামাত বরকাতুহুম, ইশাআতুল ইসলাম রঘুয়ারপাড় মাদ্রাসার সম্মানিত সভাপতি হাফিজ কলন্দর আলী সাহেব বড়লস্কর দামাত বরকাতুহুম, মাদ্রাসার শিক্ষক স্টাফ পরিচালনার মুরব্বিয়ান আর ছাত্রী হল, হঠাৎ করে আমারে হুকুম করছেন দুই চার কথা খোয়ার লাগিয়া। হালাকি আমি যে আইমু বা দুই চার কথা খইমু এইলা খোয়া লাগবো এইলা ভাবছি না, যার কারণে কিতা খইতাম খান থেকে শুরু করতাম, কতখান খইতাম এটাও কোনো একটা দাঁড়া ভাই আর না। বহরহাল একটা সাহস থাকে খানসা বুজুরের দ্বারা বোয়ার লগে লগে মনটার মধ্যে এক বাগর সাহসের লাখান সাহস থাকে। ওহতার কারণে যে উস্তাজুল আসাতেজা আর আমরারও সৌভাগ্য যে এমন এক মানুষ আমরা ছত্র ছায়াত পাইছি। হামেশা এই কথা আল্লাহর কাছে কামনা থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর বেশ করে আমরার মাথার উপরে তানোর ছায়ারে দীর্ঘদিন রাখক আর তান থেকে আমরা মুস্তাফিজ হোক, এই কথাটা আমরা কামনা করি। আপনাদের সবাই খোয়া আমিন। আর এই জলসার মাঝে আমি একটা কথা কইতাম চাইমো যে ওই যে যত মাদারিস সকল আছে আসামো, এই মাদারিস গুলা হয়েছে গিয়া দিন আর ইলমে দিন প্রসার আর প্রসার করার একমাত্র প্রতিষ্ঠান হয়ে থাকলো মাদারিস, কৌমি মাদারিস, চাহে বনুন হোক আর বানাত হোক। এই দুই ধরনের বানাতর মধ্যে থেকিয়া এই মাদারিসের মধ্যে থেকিয়া বা প্রতিষ্ঠানের মধ্যে থেকিয়া গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আহমিয়তওয়ালা প্রতিষ্ঠান যেটা, এটাই থাকছে বানাতর প্রতিষ্ঠান। আমরা যে সময় মুম্বাই প্রত্যেক বছর মার্চের 12 তারিখ 13 তারিখ 14 তারিখ বছরে কি আর প্রশিক্ষণ হইতো, আর এর আগে আরম্ভণীতে 22 দিনিয়া প্রশিক্ষণ হইতো। প্রত্যেক বছর মুম্বাইয়ের প্রশিক্ষণের মাঝে যাবার বাদে সেখানের বুজুর্গ হলে প্রত্যেকটা বছর একটা কথার বড় হাইলাইট করছেন আর গুরুত্ব আরোপ করছেন। এগুলা বিষয় আলোচনা যেটা হয়েছে এটা সারা হয়ে থাকছে সবাহি মুকাতিব ব্যাপারে। আর এই সবাহি মুকাতিবর মাঝে যেহেতু 4.5 বা 5 বছর বয়স থেকে লইয়া 10-11 বছর বয়স পর্যন্ত এর ভিতরের হরুতাগুলা যে পড়য়, এর ভিতরে এই হরুতাগুলার ভিতরে যেভাবে ছেলে আসেন ওভাবে মেয়েগুলাও আসেন। এই ছেলে আর মেয়ের যৌথ আপনার প্রতিষ্ঠান পড়ার শিক্ষাঙ্গন যেটা এটা থাকছে মুকাতিব। এই মুকাতিবর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেবার লাগিয়া বুজুর্গ হলর আকওয়াল পেশ করেন। এই আকওয়াল হলর মধ্যে দেখিয়া বড় সুন্দর একটা কৌল, মর্দ পড়হা তো ফর্দ পড়হা, মর্দ পড়হা তো ফর্দ পড়হা, औरत पढ़ी खानदान पढ़ा। এটা হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে লইয়া হিফজুর রহমান সাহেব মুজাহিদে মিল্লত রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সব আকাবিরিনে কেরাম হলে এই কথাটারে হাইলাইট করছেন আর এই কথার উপরে আমলি জামা পিন্ধাইবার লাগিয়া গোটা ভারতবর্ষর চাপ্পায় চাপ্পায় তেন মেহনত করছেন, আনকি আসামের জমিনের উপরেও তেন মেহনত করছেন। এই মেহনতর তান্তানোর যে গুরুত্ব এই কথার উপরে যে একটা বেটা মানুষ যদি পড়ে দিন হিকে তাহলে হে তার জীবন চলবার লাগিয়া যথেষ্ট হইব। আর যদি একটা বেটি মানুষের দিন শিকানি যায় তাহলে একজন শিকানি হইল না বা একজনে শিকিল না, ধরিয়া নেবা লাগবে যে একটা খানদানে শিকিছে। ওটার লাগি যে প্রত্যেক মানুষের প্রথম এবং গুরুত্বপূর্ণ শিক্ষক যাই নইন এই নয় থাকছেন মা। এতে যত বড় পণ্ডিতর অধিকারী হয়ে যাক আর নাইলে যত বড় শেখ সাহেব হয়ে যাক, যত বড় আলিম হয়ে যাক,
যে যতটা হয়ে যাক না কেন শেষ পর্যন্ত যদি এনরে আপনি রিচার্জ করেন তো খোয়া লাগবো তানোর সমস্ত আশাতে যাই কেরা মকল তেকিয়া পয়লা প্রথম উস্তাদ হয়ে থাকছেন প্রত্যেকের মা। গতিকে এক বেটিয়ে যদি শিক্ষা অর্জন করে তাহলে বোঝা গেল যে খানদান বখানদান শিক্ষিত হয়ে গেছে। এই কথার দ্বারা কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, এমনিও তো ইলমে দিন অর্জন করা প্রত্যেক পুরুষ মহিলার উপরে ফরজ, কিন্তু মহিলা সকলরে দিন দেবা বা দিনের তালিম দেবার ব্যবস্থা করা এর থাকি আরো বেশি আহমিয়ত আলা ও কথার কারণে যে এক বেটিরে যদি দিনদার বানানি যায় তাহলে খানদান বখানদান দিনদার হয়ে যাব, শিক্ষিত হয়ে যাব। পক্ষান্তরে যদি দেখা যায় যে বেটিন যারা মানুষ আছেন মহিলা অকল বা ফুড়ি নকল এনতানরে যদি ইসলামিক শিক্ষা দিনী শিক্ষা তথা জাগতিক শিক্ষা থেকে বঞ্চিত রাখা যায়, কোনো লাইনে যদি ফুড়িতে পারে না, তাহলে এই যে ভয়াবহ পরিস্থিতি বা ক্ষতি যেটা হইব ঠিক ওইভাবে হইব যে এক জাহিল আনপড় বেটি মানে এক খানদান আনপড় গেছে। ওটার লাগিয়া এক খানদান রে আনপড়ির থেকে বাঁচাইবার লাগিয়া আর মূর্খতার অন্ধকারের তেকিয়া পুহরের দিকে আনবার লাগিয়া আমরার সমাজে বিভিন্ন জায়গায় জায়গায় যে মাদারিসে বানাতর ইন্তজাম করছেন বা বিভিন্ন জায়গায় তৈছে, আমি মনে করি এটা যথেষ্ট কম সংখ্যা অনুপাতে জায়গা অনুপাতে মানুষ হিসাবে আটেমে নমক জেসা আর বহুত বানাত লইতে লাগে। গতিকে এর বাদেও যত বানাত আছে আর তার লগর এক অংশ হিসাবে খাদিজাতুল কুবরা করইগুড়ি যেটা মাদ্রাসাতুল বানাত, যে মাদ্রাসাত আমরা আজকে উপস্থিত আছি, এটা বিশেষ প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আমরা এই মাদ্রাসাটা এটা আছে বিভিন্ন মাদারিসের লগর অন্যতম এক মাদ্রাসা। এই মাদ্রাসাটা কিভাবে যথাযথভাবে আদর্শ শিক্ষার্থীকে লইয়া পবিত্র ইসলামর ইলমে দিন দেবার ব্যবস্থা করা যায়, তার কারণে আমরা বিশেষ করে যারা পরিচালনার জড়িত আছেন বিষয়ববীয়া সদস্য কমিটির মানুষ আর মাদ্রাসার অঞ্চলস্থ খয়রখা হজরাত যারা আছেন এরার অন্যতম দৃষ্টি আকর্ষণ আমি কামনা করছি যে এত বড় এক খিদমত আমরা এখানে সুযোগ পাইছি, মৌকা পাইছি। মাদ্রাসাটারে আর্থিক এবং শৈক্ষিক দুই দিকে দিয়া অগ্রসর উন্নতি করিয়া নিতে গিয়া আমরা গতানুগতিক ভাবে চালাইলে হইতো না, আমরা বিশেষ পদক্ষেপ লওয়া লাগবো, সুযোগ্য বিদ্যান শিক্ষক সকল নিযুক্তি দেওয়া লাগবো, আর ছাত্র সকল যেভাবে আসেন পাঠদানের যে নেশাব আছে সেই নেশাব অনুযায়ী যে যথাযথভাবে তালিম দেবার ব্যবস্থা করা লাগবো, আমরা এটা ফরজ। যদি আমরা তা না করতে পারি আর হরুতার হকর মধ্যে হকতলফি ওই যায় আমরা কোনো কচুরির কারণে কমির কারণে, তাইলে তাও আল্লাহ তবারক তাআলার কাছে আমরা জবাবদেহি হইতে লাগবো, দায়ী হইতে লাগবো। শেষ পর্যন্ত এই বানাত এই মাদ্রাসাটা আমরা লাগি নাজাতর জরিয়া হইতো ও হিসাবে আমরা কাম খুলাইয়া আগবাড়িয়া যাবা লাগবো। এর লগে দিয়ে আমার কইছেন মাত্র 2 মিনিট হইতো, আমার তো সময় বাক্কা লই লাইছি, আমি এটাই মেসেজ রাখলাম। আর লগে দিয়ে একটা কথা কইতাম চাই আর যে আমরা এই হরুতা হলে হয়তো জানুন না বা জানার কথাও নাই, আমরা এরশাদুল ইসলাম রোয়ারপার মাদ্রাসা আইনতে কিয়া 1 কিলোমিটার পূবে লগভগ 1 কিলোমিটার বা তোরা বেশ হইব, সিধা সিধি হইলে 1 কিলোমিটার হইব আমরা মাদ্রাসা অবস্থিত। বড় মাদ্রাসা, ও মাদ্রাসার স্বনামধন্য সভাপতি আর বহুত দিন থেকে মাদ্রাসার খয়রখা মাদ্রাসার লগে জড়িত দীর্ঘদিন উপসভাপতিও আসলা, আর বর্তমানে তাই সভাপতি। এই মাদ্রাসার সভাপতি হিসাবে বিশিষ্ট সমাজসেবক তাই আমরা হুজাই দৃষ্টিকো বিশেষ করিয়া যত শৈক্ষিক প্রতিষ্ঠান আছে, খালি মাদারিস ইলা নাই, স্কুল কলেজ পর্যন্ত সামাজিক যত অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে, শৈক্ষিক যত অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে, আর তন্মধ্যে আকস্মুল খাস হিসাবে দিনী অনুষ্ঠান প্রতিষ্ঠান যেগুলা যে কোনো মাদ্রাসা হোক না কেন, সামান্যতম হইলেও তানোর একটা দৃষ্টি মাদ্রাসার প্রতি থাকে, তানোর এক অরিহণা থাকে। তাই নিয়ে চেষ্টা করেন যে মাদ্রাসাত যে কোনো লাইনে তান পরামর্শের দ্বারা হোক, আর্থিক দ্বারা হোক বা
অন্য কোনো লাইনে হোক যাতে মাদ্রাসার মধ্যে সাহায্য আগবড়ানি যায় তার কারণে তাই যত্ন করেন। আর এটা মিডিয়ার যুগে দিয়ে আমরা সারাই দেখি, আর আসার দেশের মানুষে এ কথা সাক্ষী দিবা, একজন সমাজসেবক মানুষ। গতিকে তান কোন এক কারণে মরক গাফিলতি আমার এই কথা স্মরণ হয়েছে না, তার লগে কথাটা শেয়ার করতাম। এটা আমি মোর প্রতি নেবা লাগবো যে ইনো এক মাদ্রাসা এখন আছে, আর এই মাদ্রাসা এখানোর খবর অন্তত তানরে পৌঁছানি, তান খানো পৌঁছানি এটা করা গেছিল না, যার কারণে তাই এই মাদ্রাসা সম্পর্কে অবগত আসলা না। গত কোন দিন মোটামুটি সপ্তাহ 4-5 দিন আগে আমরা সম্মানিত খানসা হুজুরে এই কথাটা সামান্য সময়ের লাগি লগ ভাইয়া তানোর কাছে শেয়ার করার কারণে তাই নিজে ইচ্ছা করিয়া মাদ্রাসা দেখবার লাগি আইসেন। আইয়া আপনার তোরে দেখিয়া বা মাদ্রাসার পরিবেশ দেখিয়া তানোর ভালো লাগছে, খুশি লাগছে, অন্তর খুশ হয়েছে, যার কারণে তাই আপনার তোরে কাজ ব্যবস্থা দিবার লাগিয়া তাই নিজে ঘোষণা করছই না, আজকে দিছই ন। আর লগে দিয়ে আমরা আর সৌভাগ্য তাই কেন নিজে শরীরে উপস্থিত হয়েছেন, আর আমার খুব কড়া নির্দেশ করতেন আমি উপস্থিত হওয়া লাগে। এর লাগি আমার কিছু জরুরি কাম আছিল বাজারে, ওটা ফেলাইয়া কইছি বাদে লাগে আর ওপর যাইমুগি বাজারও, ও তানোর হুকুম পাইয়া আমি জলদি আইছি। আসলে ই গাঁৱৰ তরফ থেকিয়া, এই অঞ্চলের তরফ থেকিয়া, এই মাদ্রাসার আহলে মাদ্রাসার তরফ থেকিয়া আমার সম্মানিত আজকের মেহমানে খাস হাফিজ কলন্দর আলী সাহাব বড়লস্করের আন্তরিক শুক্রিয়া আদায় করিয়ার, আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করিয়ার এই অঞ্চলের রাইজে নিশ্চয় আপনার এই আগমন খুশি, আর তাই আন্তরিক দোয়াও দিবা। এই খবর তো নিশ্চয়, যদিও আজকে উপস্থিত হইতে পারছেন না, গণিহুর বাজারও আরো কিছু মিটিংও আছে, প্রশাসনিক বিষয়ে সকলে কেন আইছে মিটিং চলে, গতিকে ওখানেও কিছু মানুষ আছেন। যদি মিটিং না হইতো তাহলে নিশ্চয় এই অঞ্চলে এই আজুবাজুর মানুষ নিশ্চয় থাকলাও না। এর লাগি আমি আশা করছি আগন্তুক দিনও আপনার এক সুদৃষ্টি আর দোয়া, বিশেষ দোয়া এই মাদ্রাসার প্রতি থাকবো বলে আমি আশা রাখিয়া সারার কাছ থেকে দোয়া চাইয়া শেষ করলাম।